তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই পবিত্র স্থান যেখানে আছেন স্বয়ং মহাদেব, কাশী, যা শুধু একটি নগর নয়, এটি স্বয়ং ভগবান শিবের ধাম। আর এই নগরীর হৃদয়ে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির, যা কোটি কোটি ভক্তের বিশ্বাসের প্রতীক। এটি এমন এক মন্দির যার দর্শন মাত্রই জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়, যেখানে মৃত্যুর পরও আত্মা মুক্তির সন্ধান পায়। আজকের ভিডিওতে আমরা জানব এই প্রাচীন মন্দিরের ইতিহাস, আধ্যাত্মিক শক্তি এবং কেন এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তাহলে চলুন মহাদেবের কৃপাধন্য এই শুভযাত্রা শুরু করি। জয় কাশী বিশ্বনাথ, জয় মহাদেব। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। এটি গঙ্গার পশ্চিম তীরে অবস্থান করছে এবং বারাণসীর অন্যতম প্রধান আকর্ষণ। এই মন্দির ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং এটি 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। বারাণসী শহরের আরেক নাম কাশী, এই কারণে এটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। কাশী বিশ্বনাথ মন্দিরকে স্বর্ণ মন্দির বলা হয় কারণ এর প্রধান গম্বুজ ও কিছু অংশ খাঁটি সোনায় আবৃত। 1835 সালে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং প্রায় 800 কেজি খাঁটি সোনা দান করেন, যা দিয়ে মন্দিরের গম্বুজ আবৃত করা হয়। এই কারণে এটি স্বর্ণ মন্দির নামেও পরিচিত। সূর্যের আলো যখন সোনায় মোড়ানো গম্বুজের উপর পড়ে, তখন মন্দির অপূর্ব সোনালী আভা ছড়িয়ে দেয়, যা এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। বর্তমানে ভারত সরকার ও বিভিন্ন ধর্মীয় সংস্থার সহায়তায় মন্দিরের আরও সংস্কার ও উন্নয়ন করা হয়েছে, যেখানে অতিরিক্ত সোনার প্রলেপও সংযোজিত হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির শুধু এক ধর্মীয় স্থাপনা নয়, এটি ভক্তদের বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। তবে ইতিহাসের ধারায় এই মন্দির বহুবার আক্রমণের শিকার হয়েছে এবং বারবার পুনর্নির্মাণ করা হয়েছে। প্রাচীনকাল থেকেই কাশী জ্ঞান ও তপস্যার কেন্দ্র। এখানে প্রথম বিশ্বনাথ মন্দির ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা কিন্তু স্পষ্ট নয়, তবে বিশ্বাস করা হয় এটি সত্যযুগ থেকেই বিদ্যমান। 1024 সালে গজনীর মোহাম্মদ মন্দিরটি প্রথমবার আক্রমণ করে ধ্বংস করেন। রাজা বিশালাদিত্য এবং পরে পরমার রাজারা এটি পুনর্নির্মাণ করেন। দ্বিতীয়বারে ধ্বংস করা হয় দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক কালে, মানে 1351 থেকে 1388 সালে মন্দিরটি আবার ধ্বংস করা হয়। 1669 সালে সম্রাট ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে সেখানে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করেন। ঔরঙ্গজেব যখন মন্দিরটি ভাঙেন, তখন মন্দিরের পুরোহিতরা মূল শিবলিঙ্গকে রক্ষা করতে সেটি একটি কূপে লুকিয়ে ফেলেন। সেই কূপই আজ জ্ঞানব্যাপী কূপ নামে পরিচিত, যা জ্ঞানব্যাপী মসজিদের অভ্যন্তরে অবস্থিত। অনেক ভক্ত বিশ্বাস করেন সেই শিবলিঙ্গ আজও কূপের মধ্যেই আছে, যা মন্দিরের আদি রূপের একমাত্র চিহ্ন। কাশী বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামে পরিচিত। 1194 খ্রিস্টাব্দে ঘুরিদের দ্বারা প্রথম ধ্বংস করা হয়েছিল, যখন মুইজ আল-দিন মোহাম্মদ ইবনে শাম কনৌজের জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন এবং পরবর্তীকালে কাশী শহরকে ধ্বংসও করেছিলেন। আপনাদের আরও একটু ভালো করে বিস্তারিত করে বলি। কুতুবউদ্দিন আইবকের ধ্বংস। 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবকের সেনাবাহিনী মূল বিশ্বনাথ মন্দিরটি ধ্বংস করে দেয়। ঘুরি বিজয়। মুইজ আল-দিন মোহাম্মদ ইবনে শাম, যিনি মোহাম্মদ ঘুরি নামেও পরিচিত, চন্দওয়ারের কাছে কনৌজের জয়চন্দ্রকে পরাজিত করেন এবং পরবর্তীকালে কাশী শহর ধ্বংস করেন, যার ফলে মন্দিরটি ধ্বংস হয়। এটা আবার পুনর্গঠন হয় ইলতুৎমিশের রাজত্বকালে একজন গুজরাটি বণিক কর্তৃক আজকের স্থানে, যা পূর্বের অভিমুক্তেশ্বরের প্রাঙ্গণ ছিল, মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল। জৌনপুর সালতানাতের হুসেন শাহ শরিক অথবা দিল্লির সালতানাতের সিকান্দার লোদি মন্দিরটি ভেঙে ফেলেন। 1780 সালে মারাঠা রানী অহল্যাবাই হোলকার পুনরায় কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করেন। 1835 সালে মহারাজা রঞ্জিত সিং মন্দিরের গম্বুজের জন্য 800 কেজি খাঁটি সোনা দান করেন। আধুনিক সময়ে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্প চালু হয়েছে, যা মন্দিরকে আরও বিস্তৃত ও সুন্দর করে তুলেছে। আজ কাশী বিশ্বনাথ মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস ও পুনর্জন্মের প্রতীক। শত শত বছর ধরে এটি ধ্বংসের মুখে পড়লেও ভক্তদের ভালোবাসা ও ভগবান শিবের কৃপায় এটি বারবার জেগে উঠেছে। 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার কাশী বিশ্বনাথ মন্দিরটিকে পরিচালনা করে আসছেন। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকার ঘাট শাক্তদের পবিত্র তীর্থ এবং অন্যতম শক্তিপীঠ। শৈব সাহিত্যের দক্ষ যজ্ঞের যে বিবরণ পাওয়া যায়, তার শক্তিপীঠের উৎস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনাদের মন্দিরের পেছনে থাকা পৌরাণিক আখ্যানগুলি আপনাদের একটু বিবরণ দিই।
কথিত আছে সতীর দেহ ত্যাগের পর শিব মণিকণিকার ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন, যেটা স্কন্দ পুরাণে কাশীখণ্ডে বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মন্দিরের পেছনে আজও পুরানো মন্দিরের ধ্বংসাবশেষ আজও দেখা যায়। মন্দির চত্বরটি অনেকগুলো ছোট ছোট মন্দির দিয়ে গঠিত। এই মন্দিরগুলি গঙ্গার তীরে বিশ্বনাথ গলি নামে পরিচিত। প্রধান বিশ্বনাথ মন্দিরের মহাদেবের শিবলিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই শিবলিঙ্গকে বিশ্বেশ্বর বা বিশ্বনাথ নামেও ডাকা হয়। এটি গর্ভগৃহের কেন্দ্রস্থলে স্থাপিত, যেখানে শুধুমাত্র পুরোহিতরাই প্রবেশ করতে পারেন। শিবলিঙ্গটি কালো পাথরের তৈরি এবং তুলনামূলকভাবে ছোট, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি অসীম। এর ব্যাস প্রায় 12 ইঞ্চি এবং উচ্চতা 18 ইঞ্চির কাছাকাছি বলে বলা হয়। শিবলিঙ্গটি একটি রৌপ্য ও স্বর্ণখচিত বেদির উপর স্থাপিত, যা তাকে আরও মহিমান্বিত করে তুলেছে। প্রতিদিন গঙ্গাজল, দুধ, ঘি, মধু ও বেলপাতা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয়। মন্দিরের দিনে 4 বার বিশেষ আরতি হয়। ভোরে মঙ্গল আরতি, দুপুরে ভোগ আরতি, সন্ধ্যার সন্ধ্যা আরতি এবং রাতে সিঙ্গার আরতি। শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্ত এখানে শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করতে আসেন। প্রচলিত বিশ্বাস অনুসারে এই শিবলিঙ্গ স্বয়ংভূ, অর্থাৎ এটি স্বয়ং মহাদেবের আকাশ থেকে নেমে আসা এক জ্যোতির্ময় রূপ। কাশী বিশ্বনাথের দর্শন মাত্রই জীবনের সমস্ত পাপ মোচন হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করা যায়। বলা হয় ভগবান শিব নিজেই এখানে বাস করেন, তাই এই মন্দিরকে মোক্ষের দ্বারও বলা হয়। এই শিবলিঙ্গ কেবল এক পাথরের প্রতিমা নয়, এটি অদৃশ্য শক্তির এক প্রবল উৎস, যেখানে মহাদেবের কৃপা চিরকাল প্রবাহিত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস, আধ্যাত্মিকতা ও মহাত্মা সম্পর্কে আমাদের আজকের ভ্রমণ। কাশী অর্থাৎ বারাণসী শুধু একটি শহর নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, যেখানে মহাদেব স্বয়ং বিরাজমান। যুগ যুগ ধরে এই মন্দির ভক্তদের বিশ্বাস ও ভক্তির প্রতীক হয়ে আছে। এখানে এসে শুধুমাত্র শিবের দর্শন হয় না, অনুভব করা হয় আত্মার এক অদ্ভুত প্রশান্তি। তাই যদি আপনি কখনো বারাণসীতে আসেন, তাহলে অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করুন এবং এই মহাপবিত্র স্থানের আধ্যাত্মিকতা হৃদয়ে ধারণ করুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে জানান আপনারা পরবর্তী কোন স্থানের ভিডিও দেখতে চান। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক রহস্যময় গন্তব্যে। ধন্যবাদ। জয় মহাদেব। হর হর মহাদেব।